সমানভাবে ইনসাফ করব, আমার বিরুদ্ধে গেলেও ইনসাফের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এইখানে কোন এমপির লোক থাকবে না। বলেন এমপির লোক, ঠিক কিনা? এমপির লোক বলে জুলুম করে, সেই যুগ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই যুগ এমপিদের কার্যালয়গুলি হয় বাংলাদেশে গুন্ডার মস্তানদের কেন্দ্রস্থল, সেটা আর থাকবে না। এমপিদের কার্যালয় হবে মানুষের দলমত নির্বিশেষে সব মানুষের সেবার কেন্দ্র ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা সুযোগ দিয়ে দেখেন, বন্দরবাসী এবং নারায়ণগঞ্জের মানুষদেরকে বলি, একটা সুযোগ দেন, দেখেন রাজনীতি কাকে বলে, রাজনীতির সংজ্ঞা ইতিহাস সব পাল্টে দেবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাই। আমি শুধু এই কথাটাই বলবো, দোয়া করেন এই জাতি যেন 12 তারিখ পর্যন্ত সবাই যেন সুস্থতার সঙ্গে বেঁচে থাকতে পারে। ফজরের নামাজের পরেই সবাই ভোট কেন্দ্রে চলে আসবে। যারা ভোট কেন্দ্র দখলের চিন্তা করতেছেন, এই নির্বাচনে অন্তত এই অপচিন্তাটা বাদ দেন। এই দেশের মানুষ একেবারে লাঠি সহ প্রতিহত করবে, মা বোনেরা প্রতিহত করবে। এই ভোট কেন্দ্রগুলি দখলের চিন্তা করে থাকো, টাকা দিয়ে ভোট কিনতেছো, কিনো, টাকা খাবে মানুষ, কিন্তু তোমাদের ভোট দিবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই তাহাজ্জুদের, অনেকে বলছে তাহাজ্জুদ করে, তাহাজ্জুদ করার দরকার নাই, ফজরটা তো পড়ে, ঠিক কিনা? ফজরটা পড়ে আমাদের কর্মীরা, আমাদের সাথীরা তাহাজ্জুদ করে, ফজরও করে। আপনারা তো নামাজ ঠিক মতো পড়েন না, তো তাহাজ্জুদ করে লাভ কি? আগে তো ফরজ নামাজ পড়া দরকার, ঠিক কিনা? ফজর নামাজ পড়ে ইনশাআল্লাহ ভোট কেন্দ্রে চলে আসবেন। এবং 12 তারিখ শুধু ভোট দেওয়া নয়, প্রিয় বন্ধুরা, সারাদিন ভোট কেন্দ্রকে পাহারা দিতে হবে ইনশাআল্লাহ। বাংলার মানুষের স্বপ্ন আর কেউ দুঃসাহস করতে না পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে আজকের এই বিশাল সমাবেশে